বন্ধুরা, কাজ শেষে ফিরে আসলাম বাসায়। তো বাসায় এসে আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি। আসলে প্রতিদিন রাতে কিছু না কিছু আমি নিয়ে আসি। তো আজকে কি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেননা সকালবেলা কিছু নাস্তা লাগে, সেই নাস্তাগুলো আমি রাতে নিয়ে আসি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি আনলাম। হাতে দেখতে পাচ্ছেন একটা ছাড় পোকার বোতল। এই বোতলটা নিয়ে আসলাম 120 টাকা দিয়ে। ছাড় পোকার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি। আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলে আমার মনে হয় একটু ভালো হয়। প্রতিদিন রাতে আমি কাজ থেকে আসি, তো বাসায় কী নিয়ে আসি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আপনাদের একটু কাজে আসতে পারে। সেটা হচ্ছে, রাতে ঘুমাতে পারছি না, আর ছার পোকা মানে উরুস, কেউ ছার পোকা বলে কেউ উরুস বলে। তো ওই পুরা ঘরে মানে এমন অবস্থা হচ্ছে বলার মতো না। প্রতি রাতে ঘুম যেতে পারতেছি না, শুধু কামড়ায় রক্তগুলো চুষে খাইয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা। হ্যাঁ, আমি বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসলাম। এটা ফুটপাড়ায় রাস্তায় দেখা যায়, অনেকে বিক্রি করতেছে। তো এটা নাকি তেলা পোকা মরা যায়, ছাড় পোকা মরা যায়। ওষুধটা এটা 250 গ্রাম এক পাওয়া আছে বলতেছে। ওষুধটা ছাড় পোকার ওষুধ। এই দেখতে পাচ্ছেন, দেখেন, এই হচ্ছে ছাড় পোকা। এগুলা প্রচুর রক্ত খেয়ে ফেলতেছে। পুরা ঘরে বাচ্চারা আমরা সবাই ঘুমাইতে পারতেছি না। তো এটা প্রমোট করতেছি না, আমি প্রমোশন করতেছি না, মানে এই জিনিসটা কি ভালো না খারাপ সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। এটা আমি নিচ্ছি, এটা তো মূল্য হয়তো দেখতে পাচ্ছেন 250 টাকা, 250 গ্রাম। তো আমি নিয়েছি 120 টাকা দিয়ে। এখন ওষুধটা কেমন, এটা আসলে কি ভালো হবে না খারাপ হবে, যখন আমি ওষুধটা ব্যবহার করব তখন আমি বুঝতে পারবো। তো কেউ কি ব্যবহার করছেন সেটা একটু কমেন্টে জানাবেন। আর এটা ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, এটা আমি তুলে ধরবো আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি 120 টাকা দিয়ে। আচ্ছা, যাক গেল। দেখি ছাড়বো এগুলো মরে কিনা। তারপরে দেখবেন, আমার একটা বেবি আছে, ছোট বাচ্চা। সকালে লুডুস নিয়ে আসলাম তার জন্য, একটা লুডুস। তারপর আর কি আসছে, এই দেখতে পাচ্ছেন একটা ড্রাই কেক বিস্কুট, এটাও নিয়ে আসলাম। এগুলো হচ্ছে সকালের নাস্তা। আমরা সকালে নাস্তা বানাই খাই না, তো নাস্তা এগুলো আমার চলে। একটা বড়ি আছে 5 টাকা, দেখতে পাচ্ছেন। ও ছোলা, এ হচ্ছে ছোলা চানা, এটা 20 টাকার। কালকে আনছিলাম, আজকে নিয়ে আসছি। এটা বিকেলে আমরা ছোলা দিয়ে সুন্দর করে ভেজে মুড়ি দিয়ে খাবো, নাস্তার বাবদ। গেল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 10 টাকার বনগুলা খুব ভালো। এটা 4টা আছে, 4জন আছে সদস্য, 4জনের জন্য। দেখতে পাচ্ছেন 4টা নিয়েছি এগুলা। আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন এখানে 2টা আছে। ও সরি, এখানে একটা ডিম। এটা এখন ভাজি করে খাবো, কেননা তরকারি কিছু নাই, যা একটা অবস্থা দেখা যাচ্ছে। আজকের তরকারিটা এত সুবিধা না। তো এটা নিয়ে আসছি ভাজি করে খাবার জন্য। এখন রাত মনে হয় 12টা বাজতেছে সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এই যে আর 2টা বোন। তো আচ্ছা, আমরা একটা হিসেব করি যে কত টাকা লাগে সকালের জন্য। এগুলো সকালের সবগুলো, ঠিক আছে। 20 টাকা, এখানে দেখতে পাচ্ছেন আরও 20 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। এখানে আছে 20 টাকা, এটা হচ্ছে কত, 80 টাকা। আচ্ছা, 80 টাকা। তারপর হ্যাঁ, একটা ডিম দেখতে পাচ্ছেন 90 টাকা। আচ্ছা, 90 টাকা গেল। এই যে এটা মূল্য হয়েছে 120 টাকা। তাহলে 90 টাকা আর 120-এ কত হয়, 90 আর 120 আসছে 210 টাকা। 210 টাকা। আর একটা হচ্ছে বড়ির আচার 5 টাকা, ধরেন না 215 টাকা। তো দেখেন কত টাকা গেছে আমার। প্রতিদিন এরকম যাই না বাজার, তো আমি আরও আগে কিনে ফেলি, মানে সন্ধ্যার সময় বাজার করে ফেলি মোটামুটি যা পারি, কম বেশ। হ্যাঁ, আজকে একটু বেশি গেছে এখানে। এই ওষুধটা এটা হচ্ছে 120 টাকা, 32 টাকা। এখন এই টাকাটা যদি আমার অপচয় হয় তাহলে কেমন লাগে। আমি চাই আমার ভাই ব্রাদার বন্ধুরা যে রাস্তা থেকে এরকম যদি ওষুধ নেন, যদি ভালো হয় তাহলে ভালো বলবো, আর খারাপ হলে খারাপটাই তুলে ধরবো, ঠিক আছে। তো এটা আমি ব্যবহার করব, যদি ভালো হয় অবশ্যই এখানে ভিডিওর সাথে যোগ করে দেবো।
আর যদি খারাপ হয় তাহলে বলবো যে প্লিজ দয়া করে এরকম রাস্তাঘাটের থেকে এরকম কোনো ওষুধ নেবেন না, ঠিক আছে? তো দেখি আমি আগে ব্যবহার করি, কেননা আমি অনেক পত্রের দিয়েছি, অনেকবার এরকম ওষুধ কিনছি, ওগুলো কাজ পায় না। চিনি গুঁড়া, মিনি গুঁড়া, এই সেই কত রকমের ওষুধ দিয়ে কিনছি, তার কোনো শেষ নেই। এই ওষুধগুলো কোনো কাজের না, ঠিক আছে? এখন আমি দেখি এটা যদি কাজ হয় তাহলে তো হলো, আর যদি কাজ না হয় তাহলে বলবো প্লিজ এই ওষুধগুলো কেউ কিনবেন না, এগুলো ভালো না, সেইটাই বলবো। তো আপনার সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা। আর এখনও আমি হাত মুখও ধুই নাই, হাত মুখ ধুবো, তারপরে ভাত খাবো। দেখি আজকে খাবারটা দেখতে পাচ্ছেন ডিম ভাজি। বিকেলে আমি কিন্তু ডিম নিয়েছিলাম, এই ডিম বেগুন ভাজি দেখা যাচ্ছে এখানে। দেখি আর কি কি আছে। ও আচ্ছা, ভাত, পাইন্না ডাইল আমার প্রিয়। এখানে মনে হয় ভাতটা, এগুলো ভাতটা, আলু ভাজি করতে, আমি আলু ভর্তা করতে বলছিলাম, করছে আলু ভাজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু ভাজি। আজকে খাবার হচ্ছে এটা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াই শুকরিয়া। মাছ গোস্ত খেতে না পারলেও অন্তত আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি যে আমি যাই খাচ্ছি আল্লাহ আমার রিজিকে এরকমই লাগছিল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। দেখতেই পাচ্ছেন এখানে টমেটো দেওয়া হচ্ছে। আচ্ছা যাক, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিও দোয়া করি সবার জন্য আল্লাহর কাছে। আমরা রমজান তো আরেকদিন পরে সেহেরি খাওয়া হবে, সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।